সব রেকর্ড ভাঙলেন নীল নয়না। রাইয়ের সম্মানে এবার টিউলিপের নাম হলো ঐশ্বর্য। অপরদিকে লিওনার্দোর সঙ্গে কানের ছবি পোস্ট করতেই কেলেঙ্কারি কাণ্ড। ফের কটাক্ষের মুখে উর্বশী, জানাবো আপনাদের। প্রথমে আসে যাক ঐশ্বরিয়ার কাছে। টিউলিপের নাম রাখা হলো ঐশ্বর্য রায় বচ্চন। অভিনেত্রীর সম্মানে নেদারল্যান্ডের এক বিশেষ প্রজাতির টিউলিপের নাম রাখা হলো ঐশ্বর্য। নেদারল্যান্ডের কিউকেনহাফ বাগানে যে বিশেষ ধরনের টিউলিপ ফোটে তার মধ্যে এক প্রজাতির ফুলের নাম রাখা হলো ঐশ্বর্য। বিশ্বের সবচেয়ে বড় ফুলের বাগান হিসেবে পরিচিত নেদারল্যান্ডের এই কিউকেনহাফ গার্ডেন। এই টিউলিপ তার সৌন্দর্যের জন্য জগৎ বিখ্যাত। এবার সেই টিউলিপের নামকরণ ঐশ্বর্য করা হয়েছে। অভিনেত্রী শুধু সিনেমায় অভিনয় নয়, তার উপস্থিতির মাধ্যমে বিশ্বের দরবারে ভারতের পরিচয় করিয়েছেন, যা এক কথায় অনবদ্য। আর সেই কারণে নেদারল্যান্ডের ওই টিউলিপের নামকরণ করা হয়েছে ঐশ্বর্য। বিশেষ এই সম্মানে অভিভূত অভিনেত্রী নিজে। ঐশ্বর্য বলেন, ভালো লাগে যখন গোটা বিশ্ব একজন ভারতীয়কে চেনে জানে। কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে এবারও দেখা যায় ঐশ্বর্য রায় বচ্চনকে। কানে রেড কার্পেটে প্রথম দিন মনীষ মালহোত্রা শাড়িতে হাজির হন ঐশ্বর্য। পরদিন ডিজাইনার গৌরব গুপ্তার গাউন পরে হাজির হন রায়, যা দেখে গোটা বিশ্বের মানুষ প্রায় চোখের পলক ফেলতে ভুলে যান। অপরদিকে কান চলচ্চিত্র উৎসবের প্রথম থেকেই চূড়ান্ত ট্রোলের শিকার হয়ে চলেছেন মডেল অভিনেত্রী উর্বশী রাউতেলা। কানের দরবারে তার সাজ থেকে হোটেলের সিঁড়িতে অতিথিদের দাঁড় করিয়ে রেখে ফটোশুট চালিয়ে যাওয়া, এসব কিছু নিয়েই বারবার ট্রোলের মুখে পড়েছেন উর্বশী। কেউ কেউ তো আবার তুলনা টেনেছেন বচ্চন বধূর সঙ্গেও। তবে মনে হয়েছিল এই চলচ্চিত্র উৎসব শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই হয়তো এই বিষয় কিছুটা হলেও স্তীমিত হবে, কিন্তু কোথায় কি, থামার কোনো লক্ষণই নেই। বরং উল্টে তা উত্তরোত্তর বাড়ছে। ভাবছেন নতুন করে কি বাঁধালেন উর্বশী? তাহলে শুনুন, ফের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে ট্রোলের শিকার হলেন উর্বশী। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে হলিউড সুপারস্টার লিওনার্দো ডিক্যাপ্রিওর সঙ্গে ছবি পোস্ট করেন উর্বশী, এবং সেই ছবির নিচে ক্যাপশনে উর্বশী লিখেছেন, লিওনার্দো ডিক্যাপ্রিও যখন তোমাকে কানের রানী বলে সম্বোধন করেন তখন সেটা টাইটানিকের মতো প্রশংসা, ধন্যবাদ লিও। ব্যাস, এখান থেকেই শুরু হলো নতুন করে উর্বশীকে নিয়ে ট্রোলের ঘনঘটা। নেটিজেনরা সেই পোস্টে নানা মন্তব্যে ভরিয়ে দিয়েছে। কেউ লিখেছেন, লিওনার্দো আপনার প্রশংসা করেননি, উনি আপনাকে চেনেন না, আপনিই যে ছবি তুলেছেন। কেউ লিখেছেন, লিওনার্দো ডিক্যাপ্রিওকে জানেন যে আপনি তার সম্পর্কে এমন বলেছেন। কেউ আবার মজা করে লিখেছেন, উনি কি আপনার ডাকু মহারাজ ছবির প্রশংসা করেছেন? তবে তিনি কখনো এসবে মাথা ঘামান না, এইসব কিছুকে উপেক্ষা করে নিজের মতোই জীবনযাপন করছেন।